আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আরব আমিরাতের ভিসা প্রত্যাশীদের জন্য আজকের এই ভিডিওটি। কোন ধরনের ভিসার মাধ্যমে দুবাইয়ে আসতে পারবেন, কি ধরনের ভিসা চালু আছে, আসার কোনো উপায় আছে না ইত্যাদি বিষয় সম্পর্কে অনেকেই জানতে চান। এইসব বিষয় নিয়ে সাজানো আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন। সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। হ্যাঁ, প্রথমেই আলোচনা করি যে হাই প্রফেশনালের ভিসা। হাই প্রফেশনাল ভিসা কিন্তু হচ্ছে আবার হচ্ছে না, এগুলো খুব সীমিত। যদি আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেই হাই প্রফেশনাল ভিসা আপনি পাইবেন। এখানে আবার অনেক কঠোর নিয়ম এবং বিধিনিষেধ আরোপ করছে। সেটা হচ্ছে যে থার্ড পার্টির মাধ্যমে অনলাইনে একটি ভিডিও কলে তারা ইন্টারভিউ নেয়, সেখানে আবার $50 ফ্রি দিতে হয়। সেই $50 ফ্রি দিয়ে কিন্তু সেখানে ইন্টারভিউ দিয়ে যদি এলা হয় তারপরে ভিসা প্রসেসিং এর কার্যক্রম চলবে। তাহলে বুঝেন যে এই হাই প্রফেশনাল ভিসা সাধারণ মানুষের জন্য না, এটা যাদের সার্টিফিকেট দাঁড়িয়ে আছে তাদের জন্য। এক কথায় বলতে এই ভিসাটা সবার জন্য না। হ্যাঁ, এখন যদি বলি ফ্যামিলি ভিসা, ফ্যামিলি ভিসা দিচ্ছে 2 বছরের রেসিডেন্ট হিসেবে ফ্যামিলি ভিসা দিচ্ছে। তাও আবার যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী লাইসেন্স দাঁড়িয়ে আছেন তাদেরকে তাদের যে লাইসেন্স, অরিজিনাল ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট এবং বাংলাদেশে তাদের বিবাহিত সম্পর্ক সম্পূর্ণ মানে অল ডকুমেন্ট সাবমিট করার পর সেগুলো দিই হাই প্রোফাইল ব্যক্তিদের জন্য এবং যারা এখানে পার্টনারে বিজনেস করতেছেন বা ইনভেস্টে আছেন তাদের জন্য, কিন্তু এটা সাধারণের জন্য না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই বলবেন যে আমরা জানি যে ফ্রি জোন এরিয়াতে কিছু সংখ্যক লোক নিচ্ছে। আমার এক আত্মীয় সেও যাচ্ছে, সে কিন্তু ইন্টারভিউতে এলাও হয়েছে। তার সম্পর্কে আমি পরবর্তীতে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে প্রসেসিং হইলো, কত টাকা বেতন এবং কিভাবে যাচ্ছে, কতদিন লাগতেছে, কত টাকা খরচ হচ্ছে, সম্পূর্ণ শেয়ার করবো। ফ্রি জোন এরিয়াতে যে সেমি গভর্নমেন্টের আন্ডারে বড় বড় কোম্পানিগুলো আছে তারা কিন্তু ভিসা প্রসেসিং করতেছে, যে সব ছোট কোম্পানিগুলো আছে তারা কিন্তু করতে পারতেছে না, তারা কিন্তু করতেছে না। আরেকটা বিষয় হচ্ছে যে আরবি ঘরের ভিসা বা কোম্পানির ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা, অনেকে এরকম চিন্তা ভাবনা আছে যে যারা ভিতরে আছেন যে অনেকেই ক্যান্সেল হতে চাচ্ছেন যে আরবি ঘরের ভিসা এর আগে ট্রান্সফার হচ্ছে। বর্তমান সময়ে কিন্তু সেটা হচ্ছে না, এটা একদম জটিল। যারা এখন পর্যন্ত আছেন, যে কোম্পানিতেই আছেন না কেন, যেভাবেই আছেন সেভাবে ধৈর্য ধরে থাকেন, কেউ ক্যান্সেল হবেন না। ক্যান্সেল হলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা বেশি। যারা ভিসা ক্যান্সেল করবে তাদের জন্য নতুন নিয়ম কিন্তু আরব আমিরাতে সরকার নিয়ে আসছে। সেই নিয়মটা হচ্ছে যে ভিসা ক্যান্সেল হওয়ার 1 মাস পর, ধরুন 1 মাস পর যে 31 দিন আসবে, 1 মাস পর যে প্রথম তারিখটা আসবে, সেই প্রথম তারিখে তাকে ধরলে তখন 100 দিরহাম জরিমানা দিতে হবে। যদি এভাবে প্রথম তারিখের পরে দ্বিতীয় তারিখ, তৃতীয় তারিখ মানে দ্বিতীয় তারিখ থেকে তার প্রতিদিনের জন্য 50 দিরহাম করে জরিমানা তার বাড়বে। তাহলে বুঝেন যে কতটা বিপদগ্রস্ত হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই বলেন যে ভিজিট ভিসায় আইসা কি কাজ করতে পারবো না, পাইবে। আপনি তো ভিজিট ভিসাই পাইবেন না, আপনি কাজ করবেন কিভাবে? ভিজিট ভিসায় তো তারা আসতে পারেন যারা হাই প্রোফাইল ব্যক্তি দাঁড়িয়ে আছে, রাজনৈতিক ব্যক্তি, মিডিয়াতে কাজ করে, যে নায়করা আছেন তারা, সেই সব ব্যক্তিগুলো কিন্তু আসতে পারবে। বিজনেস বড় ব্যবসায়ী তারা কিন্তু আসতে পারবে, তাদের জন্য ভিজিট ভিসা। আর হচ্ছে যারা জেনুইন ভাবে ট্যুর করে, তাদের ট্যুরের বিগত পূর্বে তার এই রেকর্ড আছে, তার পাসপোর্টে সেই রেকর্ড ডকুমেন্ট আছে, সে অনেক দেশ ঘুরছে, এরকম ডকুমেন্ট যদি থাকে তখন তাদের জন্য সেই ভিজিট ভিসা। আর যদি আপনি কোনো মতে ভিজিট ভিসায় আসতে পারবেন এটা শিওর, যদি আসতেও পারেন তারপরেও কিন্তু আপনি এখানে আইসা ভিসা ট্রান্সফার করবেন, করে দেন কাজ করবেন, সেটা কখনোই সম্ভব হবে না। বর্তমান সময়ে সম্ভব হবে না, পরবর্তীতে হয় কিনা জানি না, কারণ আরব আমিরাতের যে আপডেট প্রতিনিয়তই আপডেট হচ্ছে, সেই জন্য বলা যাচ্ছে না। বর্তমান সময়ের জন্য এটা বলা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে মহিলাদেরকে, আমি ভিডিও টাইটেলে এবং থাম্বনেলে বলেছি যে মহিলাদেরকে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। কিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে চলুন আমরা সেই বিষয়টা একটু আলোচনা করি। যে বাংলাদেশ থেকে অনেক মহিলাদেরকে ফ্রিতে আনা হচ্ছে, এই সম্পর্কে কিন্তু আমি ভালো আমার এক্সপিরিয়েন্স আছে এবং বিগত সময় এরকম ঘটনা ঘটছে। যারা বাইরে মহিলা বিক্রি করে দিচ্ছে, সেখান থেকে আমি প্রত্যক্ষভাবে আমি তাদেরকে আনার ব্যবস্থা করছি। যাই হোক, এখন বলি যে মহিলাদেরকে কিভাবে বিক্রি করে। মহিলারা বাংলাদেশ থেকে মহিলা কর্মী নিচ্ছে একদম ফ্রিতে ভাই কোনো ভিসা হয় না, ফ্রিতে কোনো ভিসা হয় না, এটা কষ্ট আছে, সামথিং কিছু কষ্ট আছে। ধরেন 7 থেকে 8 হাজার দিরহাম খরচ হয়, কিন্তু আপনাকে 7 থেকে 8 হাজার দিরহামের মধ্যে কোনো খরচ নিচ্ছে না, আপনাকে সরাসরি নিয়ে আসতেছে প্লেনের ভাড়া সহ সম্পূর্ণ ভিসার প্রসেসিং যা আছে অল এভরিথিং। আপনার কোনো এজেন্সি বা কোনো দালালের মাধ্যমে আসতেছেন, কিন্তু আপনি কি
জানেন আপনি যখন দুবাই আসবেন, আসার পর আপনাকে কোনো একটা ইয়ার কাছে বিক্রি করে দিবে, আপনাকে 7 বা 8,000 দিরহাম তাদের খরচ হবে আপনাকে আনতে, কিন্তু আপনাকে তাকে বিক্রি করে দিবে 15 থেকে 20,000 দিরহামে। মানে আপনাকে যত দেওয়ার ব্যবসা ডাবল বিক্রি করে দিব। তখন কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন। কিরকম যেন আপনি তাদের যে নির্দিষ্ট কিছু এরিয়া দিবে, যেন এখান থেকে বা গৃহস্থালির কাজে যদি যান তাহলে আপনি গড়তে বাইর হইতে দিবে না, আপনার বিভিন্ন ধরনের বিধিনিষেধ আপনার উপর আরোপ করবে। এবং মানে বিষয়টা হচ্ছে আপনাকে তারা কিনে নিছে, তো বুঝতেই পারছেন। এরকম ঘটনাও কিন্তু এর আগে যে ঘটেছিল, সেই ঘটনাটা হচ্ছিল যে সৌদি আরব এরকম মহিলাদেরকে নিয়ে, সৌদি আরব বিশেষ করে বলতেছি, সৌদি আরবের ঘটনাটা এটা বাস্তব ঘটনা, সেখানে মহিলাদেরকে নিয়ে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দেওয়ার পর এক মহিলা, তার স্বামী কিন্তু আমার সাথে কথা বলছে, এবং তার স্বামীকে নিয়ে আমি এজেন্সিতে গেছি এবং বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এই মহিলাকে 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশে ফেরত আনছে। যাই হোক, তার ঘটনাটা আমি আপনাদেরকে বলি। তাকে নিয়ে বিক্রি করে দিয়েছে এক মহিলার কাছে। সেই মহিলা কি করে, তারা কাজ করায়, তাকে কিন্তু বেতন দেয় না। সে 8 মাস হইলো সৌদি আরবে গেল, সে 1 টাকা বেতন পাইলো না, আর যাওয়ার মাত্রই তার কাজ। আবার এই একটা বিষয় দেখেন, এক মহিলা নিয়ে আরেক মহিলার কাছে বিক্রি করছে, মানে এই মহিলাটা 2 জায়গায় বিক্রি হয়েছে। তারপর 8 মাসে সে 40,000 টাকা বাংলাদেশে পাঠাইতে পারছে, আর পাঠাইতে পারে না। তাহলে বুঝেন, আপনারা যারা ফ্রিতে যাইতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই সতর্ক হন। সতর্ক হওয়ার জন্যই মূলত আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করা। ফ্রিতে আসলে কোনো কিছু হয় না। ফ্রি মানে লোভনীয় কোনো অফার দেখলেই বুঝবেন যে এখানে বড় ধরনের স্ক্যাম জড়িত আছে। তাই এইসব থেকে আগেই আপনি সতর্ক হন, নিজেকে বাঁচান, এবং যদি আপনি টাকা খরচ করে যান কোনো সমস্যা নেই, কোনো ধরনের স্ক্যামে পড়বেন না। যদি ফ্রিতে যান তাহলে কিন্তু স্ক্যামে পড়ার সম্ভাবনা আছে। যাই হোক প্রিয় দর্শক, এক কথায় বলতে গেলে যে আরব আমিরাতের যে ভিসা আছে, সকল ভিসাই বর্তমানে সাধারণ মানুষের জন্য, লেবার ভিসা সহ সব ভিসাই বন্ধ আছে। এখন বর্তমানে কোনো সুযোগ সুবিধা নাই। আর বলবো যে যারা আরব আমিরাতে যাওয়ার জন্য, আসার জন্য অনেক চিন্তা ভাবনা করে অনেক দিন ধরে বসে আছেন, আমি বলবো আপনার এই আরব আমিরাতের চিন্তা মাথায় থেকে বাদ দিয়ে অন্যান্য দেশে যান। আপনি জাপান যান, জাপান বা আরব আমিরাতে যে টিয়াতে খরচ করে যাবেন, এই টিয়াতে আপনি জাপান যাইতে পারবেন, বেতন পাবেন লাখ টাকার উপরে। আপনি কেন আসতেছেন এই মধ্যপ্রাচ্য যে আরব আমিরাতে বা সৌদি আরবে? আমি মনে করি যে না আসাটাই আপনাদের ভালো, আপনি অন্য অন্য দেশের চিন্তা ভাবনা করেন। যাই হোক প্রিয় দর্শক, যদি আরব আমিরাতের সম্পর্কে যদি আরো কোনো আপডেট আসে, অবশ্যই সেই সব আপডেট নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে নিয়ে আসবো ভিডিও। আজকে এবারের মতো বিদায় নিব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।